অনেকের বউ আছে বটি দিয়ে তাড়ায়। কেন? দিন না থাকার কারণে, দিন না বুঝার কারণে, দিন না মানার কারণে। আমাদের সমাজে এমন বহু ঘটনা আছে, ও বিয়ে করার আগে দিনদার, বিয়ে করে নাই, তো বিবাহ করার পরে সন্তানের সামনে স্ত্রী তো স্বামীকে মারবেই। এদেশের এক শ্রেণীর নামধারী বেদাতি কাঠমোল্লারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম ভাঙিয়ে খায়, আর এর আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙচুর করে, ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে জান্নাতকে ক্রয় বিক্রয় শুরু করে দিয়েছে। 500 টাকার বিনিময়ে জান্নাত, 1000 টাকার বিনিময়ে জান্নাত, ভোটের বিনিময়ে জান্নাত। এই নোংরা খেলা বন্ধ করতে হবে। অমুক দল বলতেছে আমাকে ভোট দিলে জান্নাত, আবার খেলাফতে মজলিস বলতেছে আমাকে ভোট দিলে জান্নাত, আবার চরমনায় বলতেছে আমাকে ভোট দিলে জান্নাত, জামাত ইসলাম বলতেছে আমাকে ভোট দিলে জান্নাত। তাহলে আমি কাকে ভোট দিয়ে জান্নাতে যাব? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে, ফেরেশতা জিবরিল আমিনকে খুব কাছে ডাক দেয়, ডেকে বলে, জিবরিল আমি ওই বান্দাকে ভালোবাসি, নাম ধরে বলে ওই বান্দাকে ভালোবাসি। ফেরেশতা জিবরিল আমিন আবার অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডাক দেয়, ডেকে বলে অমুক বান্দাকে আমি ভালোবাসি, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তির মাধ্যমে এমন এমন কিছু কাজ করিয়ে নেওয়া হয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে। পৃথিবীতে টাকা পয়সার ভালোবাসা আছে, জমি জায়গার ভালোবাসা আছে, ক্ষমতার ভালোবাসা আছে, গাড়ি বাড়ির ভালোবাসা আছে। সব ভালোবাসার ঊর্ধ্বে হলো রবের প্রতি বান্দার ভালোবাসা, বান্দার প্রতি রবের ভালোবাসা। যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তিকে আপনি ভালোবাসবেন, তখন মনে করবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে, আল্লাহ তাকেও ভালোবাসে, যার কারণে শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য পরস্পরের মাঝে ভালোবাসা তৈরি হচ্ছে। আর নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ চান, আমাদের ভালোবাসেন, তাই এই দ্বীনের মজলিসে আমাদের কবুল করেছেন। আপনি যখন এখানে হাঁটতে হাঁটতে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আপনি ইলম অর্জনের নিয়তে এখানে পায়ে হেঁটে এসেছেন, আপনার প্রতিটা পদক্ষেপে, প্রতিটা পায়ে পায়ে আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। একটাই সম্মানে, সেটা হলো ইলম অর্জনের সম্মান, সেটা হলো জ্ঞানের সম্মান, সেটা হলো আপনি আজকে কোরআনের ইলম অর্জন করবেন। নাম তাফসিরুল কোরআন মাহফিল, অর্থাৎ কোরআন মাজিদের তাফসিরের আলোচনা, যেখানে কোরআন মাজিদ নিয়ে আলোচনা হবে, যেখানে হাদিসের ব্যাখ্যা নিয়ে আলোচনা হবে। এই যে ইলম অর্জনের জন্য আপনি এসেছেন, আবার ফিরে যাবেন। যদি উদ্দেশ্য হয়ে থাকে আমি ইলম অর্জন করব, জান্নাতের জন্য এক ধাপ এগিয়ে যাব, তাহলে আপনার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিয়েছে। আবার যখন ফিরে যাবেন, তখন পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু নিয়তের উপরে ডিপেন্ড করবে, শুধু নিয়ত পুরাটাই আপনার নিয়তের উপরে ডিপেন্ড করবে। এমনকি আপনি যদি আজকে এখানে ইলম অর্জনের জন্য আসেন, সমুদ্রের নিচের মাছ পর্যন্ত আপনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে এই চমৎকার ফজিলতপূর্ণ মুহূর্তে আল্লাহর ভালোবাসায়, আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে, আমার বক্তব্যের আগে আমাদের ভাই বলছিলেন না যে আল্লাহর আহ্বান এসেছে কিন্তু মানুষ সাড়া দেয় না, কথা কি সত্য নয়? আপনি মাহফিলে সাড়া দিবেন কিভাবে? আপনার 5 ওয়াক্ত সালাত, আপনার বাড়ির পাশে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আপনার মাঝে ঘোষণা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। আপনি আমি কি আল্লাহর আহ্বানে সাড়া দিতে পেরেছি? পারি নাই। তাহলে তিনি যে কথাটা বলেছেন, কথা সত্য নয়? আল্লাহর আহ্বানে আমরা সাড়া দিতে পেরেছি? আল্লাহ আহ্বান জানিয়েছেন কল্যাণের পথে, আল্লাহ আহ্বান জানিয়েছেন জান্নাতের পথে, আল্লাহ আহ্বান জানিয়েছেন সফলতার পথে। কিন্তু আমরা কতটুকু আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর দিকে এগিয়ে আসতে পেরেছি? পারি নাই। এটা আমাদের নিজেদের ব্যর্থতা। এই ব্যর্থতার দায় আমরা আর কতদিন নিব? না কোরআন মাজিদের জ্ঞান আছে, না আমাদের হাদিসের জ্ঞান আছে। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান থেকে দূরে সরে গিয়ে আমরা মুসলিম হতে চাই। কিভাবে আমরা মুসলিম হতে পারি বলেন? হতে পারি কিভাবে বলেন? এজন্য আমাদের মাঝে আমানতদারিতা নাই,
আমাদের মাঝে সালাতের শিক্ষা নাই, আমাদের মাঝে তাওহীদের শিক্ষা নাই, আমাদের মাঝে দিনদারিতা নাই, আমাদের মাঝে পরহেজগারিতা নাই, আমাদের মাঝে তাকওয়া নাই, আমাদের মাঝে আল্লাহ ভীতি নাই। থাকবে কিভাবে? আমরা তো গাইডলাইন ফলো করতে পারি নাই। কোরআন মাজিদকে আমরা গাইডলাইন হিসেবে গ্রহণ করতে পারি নাই, ব্যর্থ হয়েছি। যার কারণে আজকে আমাদের ব্যর্থতা, প্রতিটি পদে পদে ব্যর্থতা। ইসলাম থেকে আমরা দূরে থাকার কারণে, কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের। আজকে আপনাদের ধৈর্য নষ্ট হওয়ার আগে আমি আলোচনা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব। আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ। 1 নম্বর পয়েন্ট, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। 2টা পয়েন্ট, এই 2টা পয়েন্ট আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। 1, বিজাতীয় মতবাদ আমরা চাই না। আর 2, মাযহাবী সংকীর্ণতাবাদ থেকে বেরিয়ে এসে আমরা কোরআন ও সহিহ সুন্নাহর উন্মুক্ত ভাবে আমরা আমলে জিন্দেগির মাধ্যমে দুনিয়া পার করতে চাই। এই 2টি পয়েন্টে আমরা সংক্ষিপ্ত আকারে 2টি পার্টে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা বলেছি আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো প্রকার বিজাতীয় মতবাদ। যত বিজাতীয় মতবাদ আছে, রসম রেওয়াজ আছে, মানুষ দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যত প্রকার বিজাতীয় মতবাদ আছে, কি কি বিজাতীয় মতবাদ আছে আমরা একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যে বিজাতীয় মতবাদগুলির মাধ্যমে, যে অপসংস্কৃতিগুলোর মাধ্যমে, যে বিধর্মীদের কৃষ্টি কালচারের মাধ্যমে, যে ইহুদি খ্রিস্টানদের পাতানো ফাঁদের মাধ্যমে মুসলিম যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলিম যুবতীরা দিন থেকে বের হয়ে যাচ্ছে, আমাদের ইয়াং মুরব্বী চাচারা তারা দিন থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। এমন কি বিজাতীয় মতবাদ, যে বিজাতীয় মতবাদ আমাদের জান্নাত থেকে বের করে জাহান্নামের দিকে ধাবিত করতেছে? জানা দরকার আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? এরকম বহু বিজাতীয় মতবাদের সাথে পাশ্চাত্যের, পশ্চিমা বিশ্বের রেখে যাওয়া কৃষ্টি কালচার, ব্রিটিশদের রেখে যাওয়া আমদানি করা কৃষ্টি কালচার, এবং এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের থেকে আমদানি করা যত প্রকার ইবাদত বন্দিগির মাধ্যমে বলেন, অর্থনীতির মাধ্যমে বলেন, রাজনীতির মাধ্যমে বলেন, সমাজ ব্যবস্থাপনার মাধ্যমে বলেন, পারিবারিক ব্যবস্থাপনার মাধ্যমে বলেন, এরকম বহু বিজাতীয় মতবাদের সাথে আজকে মুসলিম সমাজ জড়িত হয়ে এরা অমুসলিমদের চাইতে নোংরা পর্যায়ে পৌঁছে গিয়েছে। কেন কেমনটা হচ্ছে? আমাদের জ্ঞান না থাকার পরেও নিজেকে জ্ঞানী মনে করি। কি বলেন তো? জ্ঞান না থাকার পরেও নিজেকে জ্ঞানী মনে করি। যদি তাই না হতো তাহলে জুমার দিন আজানের আগে মসজিদে যেত। কিন্তু এ সমাজের মানুষ কেন আজানের পরে মসজিদে যায়? এ সমাজের মানুষ কেন জুমার দিন সবার শেষে মসজিদে গিয়ে শুধুমাত্র নামাজ ধরে? কারণ তারা ভেবেই দিয়েছে যে আমরা সব জেনে ফেলেছি, আমাদের জানার কিছু বাকি নেই। ইমাম সাহেব যা বলবে সব জানা, আজকে ওয়াজ মাহফিলে আলোচকরা যা বলবে সব জানা, এজন্য আমরা এগুলোকে মূল্যায়ন করি না। আর এভাবেই আমাদের মাঝে বিজাতীয় মতবাদ, পাশ্চাত্যের নোংরা, পাশ্চাত্যের পশ্চিমা বিশ্বের রেখে যাওয়া যত প্রকার আমদানি করা পদ্ধতি আছে সব আমাদের মুসলিমদের মাঝে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আসেন পারিবারিক জীবন নিয়ে। আপনি একটা পরিবারকে ইসলামিক পরিবার হিসেবে সাজাবেন, আপনি একটা পরিবারকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে ঢেলে সাজাবেন। বিজাতীয় মতবাদ, পশ্চিমা সভ্যতা আপনাকে এমনভাবে অন্তরায় হয়ে দাঁড়াবে, বাধা হয়ে দাঁড়াবে, আপনি কখনো আপনার পরিবারকে আদর্শিত করতে পারবেন না। আপনি মুরব্বী চাচা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি মুরব্বী চাচা রমজান মাসে সিয়াম পালন করেন, আপনি মুরব্বী পরিবারের প্রধান, আপনি 5 বার মক্কায় গিয়েছেন হজ ওমরা করার জন্য, কিন্তু আপনার বাড়িতে যেদিন বিবাহের অনুষ্ঠান হয় সেদিন আপনি গান বাজনা বন্ধ করতে পারেন না। কেন? আপনার ওই গায়রত, আপনার ওই ব্যক্তিত্ব সব বুলণ্ডিত হয়েছে পশ্চিমা সভ্যতার সাথে। আপনার পরিবারকে আপনি মিশিয়ে ফেলেছেন, যার কারণে আপনি প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছেন যে বিবাহে গান বাজনা বাজলে ওই বিবাহে আমি থাকবো না, বা আমার বেঁচে থাকা অবস্থায়, আমার শরীরে রক্ত থাকা অবস্থায় আমি মুসলিম, আর বিবাহ একটা ইবাদত, আমার পরিবারে বিবাহ নামক ইবাদতের মধ্যে গান বাজনা বাজতে পারে না। এটা আপনি বলতে পারতেছেন না। কেন? বিজাতীয় মতবাদের সাথে আপনি সংশ্লিষ্ট হয়ে গেছেন। সেজন্য কি অস্বীকার করতে পারবেন? পারেন আপনি বন্ধ করতে? মুসলমানদের বিয়ে আজকে হিন্দুদের বিবাহের চেয়ে খারাপ। হিন্দুদের বিবাহে তারাও অমুসলিম, তারা গান বাজনা বাজায়, কিন্তু আজকে আপনি মুসলমান নামধারী মুসলিম বাবার সন্তান হয়ে
এমন ভাবে আপনি পশ্চিমা সভ্যতার সাথে মিশে গিয়েছেন, বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত এলাকার মানুষ ঘুমাতে পারে না। কেন? আপনার পরিবারে গান বাজনা বাদ্যযন্ত্রের ঠেলায়, ডুমডুম আওয়াজের ঠেলায়। এটা যে মুসলমানের বিবাহ না হিন্দুর বিবাহ, এটা বোঝার কোনো উপায় নাই। অস্বীকার করতে পারবেন কি নাই? পরিবার নিয়ন্ত্রণ করতে পেরেছে আমাদের সমাজের মুসলিম ভাইয়েরা? কেন পারে নাই? বিজাতীয় মতবাদের সাথে সংশ্লিষ্ট সম্পৃক্ত হওয়ার কারণে। ব্রিটিশদের রেখে যাওয়া সমিতির পদ্ধতি, আপনার পরিবারে আপনার স্ত্রী বসে আছে, কোনো একজন সমিতির আপা, কোনো একজন সমিতির ভাই এসে আপনার স্ত্রী বা আপনার কাছে এসে একটা সমিতির বই খুলে দিয়ে চলে গেল। সেখানে আপনি 200, 500, 1000 টাকা করে জমান। কত রকম আছে আশা, কত রকম আছে প্রগতি সংস্থা, এরকম নাম বেনামে বহু প্রকার আমাদের সমাজে সমিতির সাথে জড়িত রেখে দেখা যাচ্ছে সুদের বর্তমান নাম মুনাফা দিয়ে আমাদের মুসলিম ভাইদেরকে আজকে যাবতীয় বিজাতীয় মতবাদের এই নোংরা অর্থনৈতিক সুদের সাথে জড়িয়ে পুরা মুসলিম জাতিকে নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপে জড়িয়ে দিচ্ছে। কে বাধা দিবে? কে বাধা দিবে? বাধা দেওয়ার কেউ নাই। কেন? ছোট বড়, ধনী গরিব, এমনকি অনেক হুজুরও এই ডেস্টিনির মতো নোংরা এই দেখা যাচ্ছে সুদের ফাঁদে আপনাদেরকে ফেলিয়েছে, তাই না? কে ফেলেছে? MLM বিজনেসের নামে দেখেন আজকে আমাদের সমাজের কিছু ভাইয়েরা ওই একজন লোক ঢুকালে উনি আবার 5 জন লোক ঢুকালে, উনি আবার 5 25 জন লোক ঢুকালে সবার একটা করে পার্সেন্টেজ পাবে। এগুলো কোথা থেকে আমদানি করা? ব্রিটিশদের থেকে আমদানি করা। এই সমস্ত সুদের লেনদেন আমাদের মাঝে ঢুকিয়েছে কে? নামধারী মুসলিম ভাইয়েরা। কিভাবে হয়েছে? আমাদের জ্ঞানের স্বল্পতা। আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমাদের অবলা সরলা পরহেজগার তাকওয়াশীল মা এবং বোনেরা তারা কখনো সুদের সাথে জড়াতে চায় না। কিন্তু আমাদের সমাজের এই যে সমিতির আপা, এই যে সমিতির ভাই, সমিতির ভাবি, এরা এসে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়, কিছুদিন পর পরে এসে ওই কিস্তির টাকা উঠায় নিয়ে যায়। এই সমস্ত সুদের সাথে জড়িয়ে প্রকৃতপক্ষে বিজাতীয় মতবাদের সাথে, পশ্চিমা কালচারের সাথে, সুদের সাথে জড়িয়ে নিজের মায়ের সাথে জেনা করার সমতুল্য পাপের সাথে জড়িয়ে এদেরকে পাপিষ্ঠ বানাচ্ছে। অথচ আমাদের মুসলিম বোনেরা বোঝার চেষ্টাই করে না। কেন? ওই যে দিনের জ্ঞান অর্জন করে না, তাই। দিনের জ্ঞান থেকে দূরে সরে গিয়েছে, তাই। তাহলে দিনের জ্ঞান থেকে দূরে সরে না গিয়ে দিনের চর্চা করার চেষ্টা করতে হবে। আপনি আপনার পরিবারে আপনার সন্তানকে পর্দা করাবেন, আপনার মেয়েটাকে পর্দা করাবেন? হবে না, সম্ভব না। কেন সম্ভব না? আপনি বিজাতীয় মতবাদ প্রতিষ্ঠা করার জন্য আপনার বাড়িতে রেখে দিয়েছেন একটা বিশাল বাক্স, যে বাক্স সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সিরিয়াল চলে, যে বাক্সর মধ্যে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সিনেমা চলে, গান চলে, নাটক চলে। আর ওই সিরিয়াল, ওই গান, ওই নাটকের মধ্যে যে মেয়েটা থাকে, নায়িকা থাকে, তার মতো করে আপনার মেয়েটা পোশাক কিনতে চায়। আর ওই যে ছেলেটা থাকে নোংরা, ওই যে ছেলেটা থাকে যার চুলের কাটিং উদ্ভট, যে ওই আপনার সন্তানের আইডল হয়ে যায় এবং আপনার ছেলেটা তার মতো করে চুলের স্টাইল করে, তার মতো করে গলায় একটা চেন ঝুলায়, তার মতো করে হাতে একটা চেন ঝুলায়, তার মতো করে কানের দুল লাগায়, তার মতো করে জামার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা, তার মতো করে প্যান্টের মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফাটা। তার মানে পুরা পরিবারটা বিজাতীয় মতবাদের সাথে জড়িত হয়ে পাপিষ্ঠ হয়ে গিয়েছে। কেন? ইসলাম থেকে দূরে থাকার কারণে। দেখেন আপনি মিলান, আপনি যে বাক্সটা ঘরের ভিতরে রেখেছেন, আপনার স্ত্রী শিখে, আপনার সন্তান শিখে, আপনার ছেলে সন্তান শিখে, আপনার মেয়ে সন্তান শিখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জেনা মানে কি? শুধু শারীরিক জেনা না, হাতের জেনা হতে পারে, অন্তরের জেনা হতে পারে, চোখের জেনা হতে পারে। আপনি বসে আছেন, আপনার বাবা বসে আছে, আপনার স্ত্রী বসে আছে, আপনার ভাই বসে আছে, আপনার সন্তান বসে আছে, সবাই একসাথে বসে আছেন আর ওই বাক্সর দিকে তাকিয়ে আছেন, টিভির দিকে। হঠাৎ করে নাটক দেখতে দেখতে একটা বেগানা নারী চলে আসলো। আপনি অন্তরে যে খারাপ পরিকল্পনা করেন, আপনার বাপ অন্তরে খারাপ পরিকল্পনা করে, আপনার ভাইও খারাপ পরিকল্পনা করে, আপনার সন্তানও খারাপ পরিকল্পনা করে। বাপ বেটা ছেলে মেয়ে একসাথে বসে বসে জেনায় লিপ্ত আজকে। কি পরিবার সংস্কার করবেন? পরিবার সংস্কারে বাধা কোথায়? অন্তরায়। আপনি নিজে তৈরি করেছেন বিজাতীয় মতবাদের মাধ্যমে, আপনি নিজে তৈরি করেছেন পশ্চিমা সভ্যতার এই আমদানি করা, রেখে যাওয়া পরিবার ধ্বংস করার বাক্স আপনার বাড়িতে রেখে আপনি দিন ইসলাম ধ্বংস করে ফেলতেছেন, পরিবারকে ভুলণ্ঠিত করে ফেলতেছেন, পরিবারকে আদর্শিত করা থেকে আপনি বিচ্যুত করে দিচ্ছেন। আপনার সন্তান সেখানে দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, ওই নায়ক নায়িকাদের সাথে জড়িত হয়, ওই গায়ক গায়িকাদের সাথে জড়িত হয়, তারা সিনেমার আড্ডায়, নাটকের
টিকটকের আড্ডায়, পাপাচারের আড্ডায় এমনভাবে জড়ায় এবং তাদেরকে এমনভাবে আইডল মনে করে, তাদের চুলের কাটিং ওই নায়কের মতো বা ওই খেলোয়াড়ের মতো, তাদের পোশাক পরিচ্ছদের স্টাইল ওই নায়কের মতো বা ওই খেলোয়াড়ের মতো। আপনার মেয়েটার পাখি জামা লাগে কেন? ও ইন্ডিয়ান পাখি সিরিয়াল দেখেছে তাই। আপনার মেয়েটার অমুক অমুক নাম করা সিনেমার নামে, নাটকের নামে জামা লাগে কেন? আপনার মেয়েটা অমুক সিরিয়াল থেকে অনুপ্রেরণা পেয়েছে তাই। আর আপনার নোংরা ছেলেটা অমুক টিকটক থেকে ওই অমুক নোংরা টিকটকারের টিকটক দেখে চুলের মধ্যে সামনে এক কালার দেয়, পিছনে এক কালার দেয়, বামে এক কালার, ডানে এক কালার। ওর চুলের কাটিং দেখলে ওকে মুসলমানের ছেলে মনে হয় না, অথচ আপনি ছেলেকে নিয়ে গর্ব করেন। কি নাই? নাই এমনটা? আপনি তাকান আপনার পরিবারে, আপনি তাকান আপনার আশেপাশে আজকে যুবকদের অবনতি, আপনি তাকান আজকে একেবারে উঠতি বয়সী যুবক তরুণ যারা আছে তাদের অবনতির দিকে তাকান। ইসলামের সাথে সম্পৃক্ত নাই, ইসলামের সাথে সংশ্লিষ্ট নাই। কেন সম্পৃক্ত নাই? কেন সংশ্লিষ্ট নাই? আপনি করতে পারেন নাই, ব্যর্থ বাবা আপনি, যার কারণে আপনার পরিবার বিজাতীয় মতবাদের সাথে জড়িত হয়ে একেবারে যাচ্ছে তাই পরিবেশ। আপনার পরিবার আজকে ভুলণ্ঠিত অবস্থায়, আপনার পরিবার দিন ইসলাম চর্চা করতে পারে নাই, আপনার পরিবার বিজাতীয় মতবাদের সাথে জড়িত হয়ে, নাটক সিনেমার সাথে জড়িত হয়ে। আপনার মেয়েটা ওড়নাটাকে মাফলারের মতো করে গলায় ঝুলায় রাখে, সে তো বোরখা পরে না, সে তো পর্দা করে না, সে এমনভাবে চলে বেলায় রাস্তায়, তার দিকে তাকিয়ে যুবকরা আকৃষ্ট হয়। এই আকর্ষণ তৈরি করার পদ্ধতি কে শিক্ষা দিয়েছে? পশ্চিমাদের শেখানো পদ্ধতি। এই পশ্চিমাদের শেখানো পদ্ধতি আপনার পরিবারে আমদানি হলো কিভাবে? আপনি কোরআন সুন্নাহকে মূল্যায়ন করেন নাই, আপনি ইসলামকে মূল্যায়ন করেন নাই, আপনি দ্বীন ইসলামকে মূল্যায়ন করার প্রয়োজনীয়তা ফিল করেন নাই। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এভাবেই আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে আমাদের পরিবার যখন ধ্বংস হচ্ছে তখন সমাজের দিকে তাকান, প্রতিটা সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। যেখানে বড়রা পাপ করে সেখানে এই বড়দের পাশাপাশি ছোটরাও পাপে লিপ্ত হয়। যাবতীয় পাপাচার, প্রকাশ্যে পাপাচার। বড়রা সিগারেট খায়, ছোটরাও সিগারেট খায়। বড়রাও দাড়ি কাটে, ছোটরাও দাড়ি কাটে। বড়রাও সিনেমা দেখে চায়ের দোকানে, ছোটরাও চায়ের দোকানে সিনেমা দেখে। তাদেরকে পথ দেখাচ্ছে কারা? বড়রা। কি তাই না? তাই না? এখন বড়দের যদি জ্ঞানের স্বল্পতা হয় তাহলে ওই সমাজের ছোটরা কখনো আদর্শিত হয় না, ওই সমাজের ছোটরা কখনো দিনদার হয় না, ওই সমাজের ছোটরা কখনো পরহেজগার হয় না, কখনো তাকওয়াশীল হয় না। কেন? বড়রাই তো বেদিন, বড়রাই তো পরহেজগারিতার সাথে সম্পৃক্ত না, সংশ্লিষ্ট না। যার কারণে ছোটরাও বেদিন, ছোটরাও বেনামাজি, ছোটরাও আজকে দিনের সাথে সম্পৃক্ত না, পুরা পরিবারটাকে বিজাতীয় মতবাদের সাথে সম্পৃক্ত করেছে। এবার আসেন ওই যে অর্থনীতির কথা বলছিলাম, দেখেন বিজাতীয় মতবাদের সাথে কোন একটা ব্যাংক আপনাকে বলতেছে যে আমি ইসলাম, আমার একটা ইসলামের সাইনবোর্ড আছে, তুমি আমার কাছে টাকা জমা রাখো, জমা রাখলে আমি তোমাকে লভ্যাংশ দিব। ওই লভ্যাংশ সুদ না, ওই লভ্যাংশ হলো মুনাফা। কি আছে কিনা? কি আমাদের সরল সহজ দিনদার পরহেজগার তাকওয়াশীল ভাইয়েরা ৫ ওয়াক্ত সালাত আদায় করে, তারা সুদের সাথে জড়াতে চায় না, কিন্তু এরাই আমাদের দিনদার পরহেজগার ভাইদেরকে অনুপ্রেরণা যোগায় সুদের প্রতি, আগ্রহ তৈরি করে সুদের প্রতি। ইসলাম নামক সাইনবোর্ড ব্যবহার করে সুদের প্রতি আকৃষ্ট করে, ইসলাম নামক সাইনবোর্ড ব্যবহার করে সুদকে মুনাফা বানিয়ে তারা হালাল করে দেওয়ার চেষ্টা করে। আমার প্রশ্ন থাকবে, যখন আপনার সাথে আমার ব্যবসা হবে তখন কি ব্যবসা করতেছেন সেটা আমি জানতে বাধ্য, আপনি আমাকে জানাতে বাধ্য। আপনি অবশ্যই আমাকে জানাবেন। যদি কোনো ব্যবসা উজ্জ্ব থাকে, যদি কোনো ব্যবসা দেখা না যায়, আপনার সাথে আমার ব্যবসা হবে জায়েজ, কিন্তু আপনি আর আমি হয়তো টাকার কম বেশি হতে পারে, আপনার বেশি টাকা আমার কম টাকা, বা আমার বেশি টাকা আপনার কম টাকা, কিন্তু কোন ব্যবসার মাধ্যমে ইনকাম হচ্ছে সেটা জানার অধিকার আছে কি নাই? কিন্তু ইসলাম সাইনবোর্ড ব্যবহার করে যার সাথে আপনি ব্যবসা করতেছেন, আপনি কি জানেন সে কি ব্যবসা করে? কথা উত্তর দিবেন, আপনি কি জানেন সে কি ব্যবসা করে? এখন আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা আপনি ব্যবসা যেটা করলেন সে ব্যবসা আমি মেনে নিলাম, কিন্তু পৃথিবীতে এমন কোনো ব্যবসা কি আছে যে ব্যবসায় প্রতি মাসে 2% হারে লাভ হয়, কমও হয় না বেশি হয় না? আছে কি পৃথিবীতে এমন কোনো ব্যবসা? তাহলে আপনার সাথে যখন আমি এই এগ্রিমেন্টে আসব, এই চুক্তিতে আসব, আপনার লাভ হোক আপনার লস হোক, আমাকে 2% হারে বা 5% হারে আমাকে লভ্যাংশ দিতে হবে, তখন আমি যদি ইসলাম সাইনবোর্ড ব্যবহার করি এটা কি সুদ হবে না? আপনার কাছে কি মনে হয়? আপনি কোনো যুক্তি নিয়ে আসবেন না, কোরআন হাদিস অনুযায়ী বোঝার চেষ্টা করবেন। আপনার সাথে যখন আমার ব্যবসা হবে
তখন আপনি আমাকে ব্যবসায়িক পার্টনার বলবেন, কিন্তু তা না বলে আপনি আমাকে সাধারণ গ্রাহক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। তাহলে আপনার সাথে আমার কিভাবে বিজনেস পার্টনার ডিল হতে পারে আপনি বুঝান। এভাবেই আমাদের সহজ সরল মুসলিম দিনদার পরহেজগার খেটে খাওয়া বা পরিশ্রম করা আমাদের দিনী ভাই পাঁচ ওয়াক্ত নামাজি, তাদেরকে সুদের সাথে জড়িয়ে বিজাতীয় মতবাদের সাথে জড়িয়ে একেবারে সুদের অতল গহ্বরে নিমজ্জিত করে দিচ্ছে। আপনি অমুক ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে আমি যে আপনার সাথে ইনভেস্ট করলাম, আমি যে আপনার সাথে ব্যবসা করতেছি, আপনি কি 100% সুদ মুক্ত? একদম জিজ্ঞাসা করবেন এভাবে, আপনি কি 100% সুদ মুক্ত? মন্দের ভালো কথা বলবেন না, বুঝেন না মনে হয়, মন্দের ভালো কথা না। আপনি এভাবে জিজ্ঞাসা করবেন, আপনি কি 100% সুদ মুক্ত? যদি বলে 70% মুক্ত আর 30% সুদ যুক্ত, এখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, বলেন তো এই 30% সুদের ভাগকে আপনি নিতে চান? কথা বলতেছেন না কেন, নাকি নিতে চান? 30% সুদের ভাগ আপনি নিতে চান? তাহলে যদি নিতে না চান, তাহলে মিনিমাম এমন কোন সাইনবোর্ডওয়ালা প্রতিষ্ঠান নাই যারা 30% সুদ কমপক্ষে আপনাকে দিচ্ছে না। তাহলে এই সুদের সাথে জড়ালে আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, আপনার দান, আপনার সাদাকা কিভাবে কবুলযোগ্য হবে আপনি হারাম খাওয়ার কারণে? এবং আপনি ইবাদাতের এই হারাম খাবার খেয়ে কিভাবে আপনি জান্নাত লাভ করতে যাচ্ছেন? এবং আপনি এই সুদের সাথে জড়িয়ে কিভাবে নিজেকে ইমানদার পরহেজগার তাকওয়াশীল বলে দাবি করতে যাচ্ছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? কথা কিন্তু স্পষ্ট, কথা কিন্তু ক্লিয়ার। এই বিজাতীয় মতবাদ, পাশ্চাত্যের পশ্চিমা সভ্যতা আমাদের মাঝে এমন ভাবে ঢুকে গিয়েছে, অর্থনীতির মাঝে অধিকাংশ মুসলমান সুদের সাথে জড়িয়ে তারা আজকে দিন দুনিয়া সব ধ্বংস করে ফেলতেছে। এবার আপনি আসেন রাজনীতির মধ্যে, অমুক দল বলতেছে আমাকে ভোট দিলে জান্নাত, আবার খেলাফতে মজলিস বলতেছে আমাকে ভোট দিলে জান্নাত, আবার চরমনায় বলতেছে আমাকে ভোট দিলে জান্নাত, জামাত ইসলাম বলতেছে আমাকে ভোট দিলে জান্নাত। তাহলে আমি কাকে ভোট দিয়ে জান্নাতে যাব? আমার কথা বুঝেন না মনে হয়। খুব তীক্ষ্ণ ব্রেন দিয়ে বোঝার চেষ্টা করবেন আপনি। তার মানে প্রতিটা পদে পদে আপনার পরিবারে বিজাতীয় মতবাদ, আপনার অর্থনীতিতে বিজাতীয় মতবাদ, আপনি রাষ্ট্র গঠন করবেন, সেখানে গণতন্ত্রের নোংরা পদ্ধতি, জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস, অথচ আল্লাহ সর্বভৌম ক্ষমতার উৎস, জনগণ সর্বভৌম ক্ষমতার উৎস। যদি কেউ কথা বিশ্বাস করে তাহলে তার বিশ্বাস হবে কুফরি বিশ্বাস, এটা হবে শিরকি আকীদা। আর এই শিরকের উপরে যদি মারা যায় সে জান্নাতে যাবে না। অথচ আমি আপনি আমার আপনার কত চমৎকার ইসলামকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে জান্নাতকে ক্রয় বিক্রয় শুরু করে দিয়েছি। 500 টাকার বিনিময়ে জান্নাত, 1000 টাকার বিনিময়ে জান্নাত, ভোটের বিনিময়ে জান্নাত। এই নোংরা খেলা বন্ধ করতে হবে। আপনি আপনার কাজ করেন, কিন্তু ইসলামকে সাইনবোর্ড হিসেবে না। ইসলামে যতটুকু যেভাবে আল্লাহ রাসূল রেখে গিয়েছেন, যেভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এর অপব্যাখ্যা করে না। আপনি আপনার মতো করে দিন দুনিয়া পার করেন, কিন্তু ইসলামকে অপব্যাখ্যা করে 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করার চেষ্টা করবেন না। কি আছে না এমনটা? ভুল বলেছি আমি? তাহলে এই পাশ্চাত্যে রেখে যাওয়া, পশ্চিমাদের থেকে আমদানি করা গণতন্ত্রের কুফরি মতবাদের সাথে জড়িত হয়ে অধিকাংশ মুসলমান আজকে পাপিষ্ট। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন এক নেতার আবির্ভাব ঘটবে যারা ঢোল বাদ্য তবলা বাজিয়ে তারা তাদের প্রচারণা করবে। আজকে আপনি দেখেন এই যে নির্বাচনী প্রচারণা শুরু হলো, প্রত্যেকেই অধিকাংশ ব্যক্তিরাই তারা আজকে গান বাজনার তালে তালে তাদের সুন্দর করে ওই প্রচারণাগুলো সাজায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভবিষ্যৎবাণী করেছেন, বিশাল লম্বা র্যালি, বিশাল লম্বা মিছিল, তার সামনে ওই বিভিন্ন রকম ঢোল তবলা বাজাচ্ছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের মাঝে এগুলো বেশি বৃদ্ধি পাবে তখন বেশি বেশি ভূমিকম্প হবে। আপনি তার বাস্তবতা মিলান, 2 দিন পর পর ভূমিকম্প হয়, মিলান আপনি বাস্তবতা। কেন এমনটা হচ্ছে? আমাদের মাঝে দিন নাই, দিনের চর্চা নাই। কেউ কারোর বিরুদ্ধে যদি চলে যায় আর কোরআন হাদিসের পক্ষে যায়, তাহলে তাদের চিন্তা এমনটা, কোরআনকে পরিবর্তন করে হলো আমার পক্ষে হুজুর কথা বলুক, তাই না? সবাই উদ্দেশ্য যে না, হুজুর কেন আমার বিরুদ্ধে বলবে, কোরআন হাদিসকে আমার মতো করে সাজায় গোছায় বলুক। এই প্রকৃতির ব্যক্তি অন্তত আমাদের মনে করবেন না। দাওয়াত দিয়েন না, কথা আপনাকে শুনতে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের চিন্তা কোরআন হাদিস আমার মতো করে চলুক, আমি কোরআন হাদিসের মতো করে চলবো না, নাউযুবিল্লাহ। এই চিন্তা নিয়ে চললে বলেন তো মুমিন থাকা যাবে? এই চিন্তা নিয়ে চললে মুসলিম থাকা যাবে? সম্ভব নয়। সুতরাং আপনি আপনার পরিবার আসছে
বিজাতীয় মতবাদের সাথে জড়িত, আপনার অর্থনীতি বিজাতীয় মতবাদের সাথে জড়িত, আপনার রাষ্ট্র ব্যবস্থা, আপনার অর্থ দেখা যাচ্ছে রাজনৈতিক জীবন পুরাটাই বিজাতীয় মতবাদের সাথে জড়িত হয়ে আপনি আজকে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই ইসলাম, যে ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের তরিকা রেখে গিয়েছিল, আমরা ওই বিজাতীয় মতবাদের সাথে জড়িত হয়ে দুনিয়া 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 করতে করতে আখিরাতকে ভুলে গিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই মোহে মানুষ ততদিন আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত মানুষ কবরে না যাবে, কবরে উপনীত না হবে, কবরে প্রবেশ না করবে, ততদিন পর্যন্ত মানুষ এই দুনিয়ার মোহে আরো চায়, আরো চায়, আরো দরকার, আরো কিছু প্রয়োজন, এই মোহে মানুষ আচ্ছন্ন হয়ে থাকবে। তাহলে পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ধর্মীয় জীবনের মধ্যে আসেন আপনি এখন। ধর্মীয় জীবন দেখেন, এই ধর্মীয় জীবনটা যদি আপনি এভাবে ঢেলে সাজাতে চান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া নবুয়তের তরিকায়, তাহলে আপনাকে ওই যে শুরুতে বলেছিলাম, আমরা চাই এমন একটা ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনরূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। যদি আপনি এই ধর্মীয় প্রচলিত বিজাতীয় মতবাদ থেকে বের হয়ে আসতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে মাযহাবী ফেরকা থেকে বের হয়ে আসতে হবে। আজকে দেখেন ইসলামের মধ্যে, ধর্মের মধ্যে মানুষ কত দলে বিভক্ত। কেউ বলি ফিলতলি, কেউ বলি আটরশি, কেউ বলি ফুরফুরা, কেউ বলি দেওবন্দি, কেউ বলি চিশতিয়া, কেউ বলি মুজাদ্দেদিয়া, কেউ বলি নকশবন্দিয়া, কেউ বলি কাদারিয়া, কেউ বলি শরীয়ত, কেউ বলি মারিফত, কেউ বলি হাকিকত, কেউ বলি তরিকত। কি বলি কি না কথা বলতে হবে নাই। কেউ বলে হানাফি, কেউ বলি মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলি শিয়া, কেউ বলি খারেজি, কেউ বলি জাহমিয়া, কেউ বলি মুতাজিলা, কেউ বলি মুজাশশিবা, কেউ বলি চরমোনাই। এরকম বহু নামে নামকরণ করে আজকে বিজাতীয় মতবাদের সাথে জড়িত হয়ে ইসলামকে কোরআন সুন্নাহ থেকে বের করে নিজেদের মতো করে সাজানো শুরু করে দিয়েছে। কি তাই নয়? তাই নয় কি? আপনি তাকান আপনার আশেপাশে, আপনি তাকান সমাজের মানুষ কয়জন আল্লাহকে চিনে, সমাজের মানুষ কয়জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, সমাজের মানুষ কয়জন আল্লাহকে ইবাদতের একক হকদার হিসেবে মানে, সমাজের মানুষ কয়জন তার বাবা মারা গেলে নিজে দোয়া করে, আর কয়জন হুজুর ভাড়া করে 3 দিনা 40 কুলখানি করে। আপনি মিলান আপনার সমাজের সাথে, দেখেন মিলে কিনা। তার মানে আপনার পারিবারিক নীতি, আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, এই সব কিছু যেমন আপনি বিজাতীয় মতবাদের সাথে জড়িয়ে ফেলেছেন, সেম একইভাবে মাযহাবী সংকীর্ণতায় যুক্ত হয়ে আপনার দ্বীন ইসলাম, আপনার ধর্ম, আপনার ইসলামটাকেও আপনি বিজাতীয় মতবাদের সাথে আজকে কনভার্ট করে ফেলেছেন। এদেশে বর্তমান যেখানে আপনি অবস্থান করছেন, এই দেশকে একসময় বলা হতো হিন্দুস্তান। কি বলা হতো বলেন তো? হিন্দুস্তান বলা হতো। আমাদের সাতক্ষীরাতে, যেখানে আমাদের গ্রামের বাড়ি, আমাদের এক বড় ভাই রোড অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তো ভাবিকে দেখতে দিচ্ছে না লাশটা। তো আমার এটা জানা ছিল না যে স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না। জানি না আপনাদের এলাকায় আছে কিনা। স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দিবে না কেন? তাদের চিন্তা স্বামী মারা গেলে স্ত্রী দেখতে পারে না, তাদের চিন্তা স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারে না। জানি না আপনাদের এলাকায় আছে কিনা, তবে বিভিন্ন জায়গাতে এই পদ্ধতি আছে। স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দেয় না। বলেন তো এটা কোথা থেকে আমদানি করা? কোথা থেকে আমদানি করা? তৎকালীন সময়ের হিন্দুদের রেখে যাওয়া এই পদ্ধতি এখনো আমাদের সমাজে চালু আছে। হিন্দুদের মধ্যে স্বামী মারা গেলে স্ত্রীকে বিধবা করে তার স্বামীর চিতা একসময় জ্বালিয়ে দিত। তারপর থেকে ওই স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দিত না। সতীদাহ প্রথার পরে স্ত্রী মারা গেলে স্বামীকে আর দেখতে দিত না। এই তাদের রেখে যাওয়া আমদানি করা এই পদ্ধতি এখনো পর্যন্ত আমাদের মুসলিম সমাজে কিছু কিছু জায়গায় প্রচলিত আছে। স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দিবে না, স্ত্রী মারা গেলে স্বামীকে দেখতে দিবে না। অথচ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আপনি যদি আমার আগে মারা যান আমি আপনার গোসল দিব। সুবহানাল্লাহ। ইসলাম কত চমৎকার ধর্ম, ইসলাম কত শান্তির ধর্ম, ইসলাম কত ভালোবাসার ধর্ম। স্বামী মারা গেলে, স্ত্রী মারা গেলে উভয় যদি জান্নাতে হয়, স্বামী স্ত্রী একসাথে জান্নাতে থাকতে পারবে।
স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে পারে, স্ত্রী মারা গেলে স্বামী গোসল দিতে পারে, কিন্তু আমাদের নোংরা পশ্চিমা সভ্যতা। কিন্তু আপনি চাচ্ছেন তৃতীয় তোহর অতিক্রম হওয়ার আগে স্ত্রীকে ফেরত নেবেন, আপনি স্ত্রীকে ফেরত নিতে পারেন, কিন্তু আমাদের সমাজের ইসলাম শরীয়ত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এই মূর্খ সমাজের মানুষেরা যদি কোনো প্রকার কেউ স্ত্রীকে 3 বার তালাক বলে ফেলেছে, তাহলে সঙ্গে সঙ্গে ওদেরকে বিচ্ছেদ করে দেয় আর হিল্লা করে, তারপর আবার বিয়ে দেয়। আছে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কি বলেছেন জানেন? এদেরকে বলেছে ভাড়াটিয়া পাঠা। ভাড়াটিয়া পাঠা যারা হিল্লার সাথে সম্পৃক্ত। অথচ আমাদের সমাজের অধিকাংশ মানুষ, অধিকাংশ হুজুর মুফতিরা মাসালা দেয়, স্বামী স্ত্রী যদি একবার তালাক বলে ফেলেছে তাহলে আরেকজনের কাছে হিল্লা করে তারপরে বিয়ে দেওয়া লাগবে। অথচ এটা ইসলামের কোনো বিধানই না, ইসলামে হিল্লা প্রথা নাই, এটা নাজায়েজ, এটা হারাম। অথচ আমাদের সমাজে এই হিল্লা প্রথা এই মুফতিরা, জাল মুফতিরা, হুজুররা প্রচার করে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, ইসলামী শরীয়তের জ্ঞান না থাকার কারণে। আর মহল্লায় মহল্লায় কিছু মজলিস বসায়, যদি কেউ 3 বার তালাক বলে ফেলেছে স্বামী স্ত্রীর আলাদা করে দেয়, ওদের সাথে আজীবনের সম্পর্ক নষ্ট করে দেয়। অথচ 3 তোহর, একবার তালাক বলার পরে দ্বিতীয় তোহরে গিয়ে দ্বিতীয় তালাক বলার পরে তৃতীয় তোহরে গিয়ে তালাক বলার পরে পুনরায় অপবিত্র হয়, পবিত্র হওয়ার আগে যদি স্ত্রীকে ফেরত নিতে চাই অবশ্যই ফেরত নিতে পারে। কোনো প্রকার এই হিল্লা প্রথা যেটা প্রচলিত আছে এগুলা তো প্রয়োজন নেই, এগুলা তো জায়েজ নেই, এগুলা কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি আপনার স্ত্রীকে ফেরত নিতে পারেন, কিন্তু আমাদের সমাজের নোংরা প্রচলিত পদ্ধতি মাযহাবী ফিরকার মধ্যে আজকে ঢুকে এই নোংরা পদ্ধতি আবিষ্কার হয়েছে। 3 বার তালাক বললেই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, তারা আর কোনোদিন সংসার করতে পারবে না। অথচ কোরআন হাদিসে এটা নাই, কোরআন হাদিসে এটা নাই, সমাজে চলতেছে। আমাদের মা বোনেরা অনেক সময় কষ্ট পায়, অনেক সময় এই শরীয়তের মাসালা না জানার কারণে তাদেরকে নির্যাতন করা হয়, তাদেরকে জুলুম করা হয়। অথচ ইসলাম চায় না যে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ হোক, ইসলাম কখনো এটা চায় না, ইসলাম কোনোদিন এটা চায় না যে একটা বিবাহের মধ্যে বিচ্ছেদ হোক, বরং ইসলাম চায় স্বামী স্ত্রীর মাঝে মিল মায়া মোহাব্বত হোক। প্রথম তোহরে তালাক দিবে, তালাক বলার পরে 1 মাস যখন আলাদা থাকবে তখন উভয়ের মধ্যে একটা মায়া তৈরি হতে পারে, মমতা তৈরি হতে পারে। একই বাড়িতে আছে, একই জায়গায় আছে, কিন্তু স্বামী স্ত্রী আলাদা, একটা মায়া তৈরি হতে পারে, মোহাব্বত তৈরি হতে পারে। তারা যাতে করে মায়া করে মোহাব্বত করে আবার একত্রিত হয়, এর জন্য ইসলাম সুযোগ দিয়েছে। দ্বিতীয় তোহরে গিয়ে তাদের মাঝে যাতে করে আবার ভালোবাসা, মায়া, মোহাব্বত। কেন? মানুষ মাত্র আবেগ, মানুষ মাত্র ভুল, মানুষ মাত্র আবার সংশোধন, এজন্য সংশোধন হতেই পারে, স্বাভাবিক, ইসলাম সুযোগ দিয়েছে। এভাবে তৃতীয় তোহর পর্যন্ত আপনাকে সুযোগ ইসলাম দিয়েছে, কিন্তু আপনি সুযোগকে কাজে না লাগিয়ে ইসলামটাকে আপনার মতো করে সাজান, ইসলামের মতো করে আপনি চলার চেষ্টা করেন না। কেন? মাযহাবী গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়েছেন তাই। অথচ আপনার মাযহাবের ভিত্তি ইসলামে নাই। অনেক বড় কথা বলে ফেললাম। আপনি যে মাযহাবকে ফরজ মনে করেন, আমি বলে যাচ্ছি এই মাযহাবের ভিত্তি ইসলামে নাই। আপনার হুজুরকে জিজ্ঞাসা করবেন কোরআন মাজিদে আছে না হাদিসে আছে, আর কোরআন হাদিসে যদি কোনো কিছু না থাকে তাহলে সেটার ভিত্তি কি ইসলাম? কথা বলতেছে না কেন? ইসলাম। আমি একটু আপনাদের বুঝাই, প্রত্যেকে এখানে জ্ঞানী মানুষ, আমি জানি, আমার কথা একটু বুঝবেন, হয়তো আমার কথা কষ্ট পেতে পারেন, আমি একটু ব্যাখ্যা দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, 4 মাযহাব মানাকে সমাজের মানুষ কি মনে করে? কথা বলেন, কি মনে করে? মা বোনেরা ভালো করে এই জ্ঞানটা অর্জন করতে হবে, আপনার দিন প্রচারের ক্ষেত্রে সহায়ক হবে। 4 মাযহাব মানাটাকে কি মনে করে সমাজের মানুষ? কথা বলেন, কি মনে করে? 4 মাযহাব মানা, যে কোনো একটা মানাকে কি মনে করে? ফরজ মনে করে। আচ্ছা, ফরজ করার একমাত্র এখতিয়ার কার? কথা বলতেছে না কেন? কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ফরজ করার একমাত্র এখতিয়ার কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তাহলে আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে কি ফরজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ রাসূল মারা যাওয়ার পরে ওহী চালু হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা আছে? নাই। তাহলে আমরা একটু যোগ বিয়োগ করি। আল্লাহ রাসূল মারা গিয়েছেন কত হিজরিতে? হ্যাঁ, বুঝে শুনে বলেন, কত হিজরিতে? 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে। গণনার ক্ষেত্রে 10ম হিজরি বললে ভালো হয়। আপনার ছেলে আল্লাহ রসুলের জন্মসাল মৃত্যুসাল জানে না, কিন্তু আপনার ছেলে খেলোয়াড় কয় সালে জন্মগ্রহণ করেছে, খেলোয়াড় কয়টা গোল করেছে, কয় রান করেছে, কবে তার মৃত্যুসাল সব জানে। কেন জানে? রাসূলকে চিনে না তাই, রাসূলকে ভালোবাসে না তাই। এই জন্য আমার বক্তব্য বুঝতেও পারবে না। কেন? ও তো রাসূলকে মায়া করে না।
ও তো রাসূলকে ভালোবাসে না, ও তো রাসূলকে চিনেই নাই, ও রাসূলের জীবনী সম্পর্কে কিচ্ছু জানে না, ওর বাড়িতে সিরাতুর রাসূল নাই, ওর বাড়িতে সিরাতের চর্চা হয় না, ওর বাড়িতে সিনেমার চর্চা হয়, ওর বাড়িতে গানের চর্চা হয়, ওর বাড়িতে নাটকের চর্চা হয়, ওর বাড়িতে হারাম খেলার চর্চা হয়, কিন্তু সিরাতুর রাসূলের চর্চা হয় না, এজন্য ও জানে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুসাল কত বলেন তো? 11 হিজরির প্রথম দ্বিতীয় তারিখে, গণনার ক্ষেত্রে 10ম হিজরি বললে ভালো হয়। আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম কত হিজরিতে? কি কেউ জানেন না? কত হিজরিতে? 80 হিজরিতে। কত হিজরিতে বলেন? কত হিজরিতে? 80 হিজরিতে। মাঝখানে কত বছরের পার্থক্য? কত বছর? 70 বছরের পার্থক্য। এখন বলেন, আল্লাহ রসুল মারা যাওয়ার পরে যদি ওহী বন্ধ হয়ে যায়, রাসূল মারা যাওয়া 70 বছর পরে যদি আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়, এখন হানাফি মাযহাবের জন্ম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মের আগে না জন্মের পরে? এটা তো জানেন নাকি? বলেন, জন্মের আগে না জন্মের পরে? নিঃসন্দেহে তার জন্মের পরে। যদি তার জন্মের পরে মাযহাবের জন্ম হয় আর রাসূল মারা যাওয়ার পরে ওহী বন্ধ হয়, রাসূল মারা যাওয়ার 70 বছর পরে আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম হয়, তাহলে মাযহাব ফরজ করলো কে? উত্তর আছে আপনার কাছে? উত্তর আছে আপনার কাছে? তাহলে বলেছিলাম না, 4 মাযহাবের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে 4 মাযহাবের যোগ্য বিজ্ঞ মুহাদ্দিস মুহাক্কিক আলেমদেরকে এই সমাজের মানুষ ভুলণ্ঠিত করার চেষ্টা করে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, তোমরা যেখানে সহিহ হাদিস পাবে মনে করবে সেটাই আমার মাযহাব। অথচ এদেশের এক শ্রেণীর নামধারী বেদাতি কাঠমোল্লারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম ভাঙিয়ে খায় আর এর আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙচুর করে। গতকালকে আমার মাহফিল ছিল সিলেটে। আমাদের লন্ডন প্রবাসী জবরুল ভাই, তিনি সিলেট মৌলভী বাজারের আউশকান্দির পাশে নতুন মসজিদ করেছে, মাদ্রাসা উদ্বোধনের জন্য গতকাল আমাদের সেখানে দাওয়াত ছিল। কয়েকদিন যাবৎ শুনতে পাচ্ছি আমাদের বেদাতি ভাইয়েরা প্রোগ্রাম হতে দিবে না, উদ্বোধন হতে দিবে না। ঠিক সেম একইভাবে গতকাল যেখানে আমার প্রোগ্রাম ছিল সিলেটে, ওই প্রোগ্রামে এসে তারা ওই মসজিদে তালা দিয়ে চলে গিয়েছে। আমাদের বেদাতি ভাইয়েরা, আমরা কি কোনোদিন আপনাদের মসজিদ বন্ধ করার চেষ্টা করেছি? আমরা কি কোনোদিন আপনাদের মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করেছি? যদি আপনার সাহসে কুলায়, যদি আপনার ইলমে কুলায়, তাহলে কোরআন হাদিস দিয়ে প্রতিহত করার চেষ্টা করুন, মসজিদে তালা মেরে না। ফরিদপুরের মাটিতে আহলে হাদিস মসজিদে আগুন ধরিয়ে দিল, নারায়ণগঞ্জের মাটিতে আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভাঙচুর করলো। গোটা বাংলাদেশে আমাদের পার্শ্ববর্তী বেদাতি ভাইয়েরা আহলে হাদিসদের মসজিদ আর মাদ্রাসা ভাঙচুর করে তারা তাদের এই মাযহাবী কর্মকাণ্ড, তারা তাদের মঙ্গল কর্মকাণ্ড সমাজে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আমি আজকে বলে যাচ্ছি, আতরের ডিব্বায় নাড়া দিলে দুর্গন্ধ বের হয় না। যত আপনি নাড়াচাড়া দিবেন তত সুঘ্রাণ ছড়াবে, যত আপনি আহলে হাদিস নিয়ে নাড়াচাড়া দিবেন তত সুঘ্রাণ ছড়াবে, সমাজে কোরআন ও হাদিসের সহিহ হাদিসের দাওয়াত পৌঁছে যাবে। এদেশের মাটিতে ইন্ডিয়া থেকে এবং বিভিন্ন দেশ থেকে নর্তকীরা এসে গান বাজনার আয়োজন করলে কেউ বাধা দেয় না। অমুক মুফতি সাহেব এরা এয়ারপোর্ট ঘেরাও করতে যায় না, তমুক মুফতি সাহেব বিরোধিতা করে না। কিন্তু এদেশের মাটিতে যদি পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর প্রচারক ডাক্তার জাকির নায়েক আসে, তাহলে অমুক মুফতির মাথা ব্যথা শুরু হয়। অমুক মুফতি ঘোষণা দেয় এয়ারপোর্ট ঘেরাও করবে, অমুক মুফতি ঘোষণা দেয় জাকির নায়েক প্রোগ্রাম বন্ধ করবে। অমুক মুফতিরা তো ভয় কেন? জাকির নায়েক বক্তব্য দিলে আপনারা তো ভয় কেন? কেন মিলাদ কিয়াম বন্ধ হয়ে যাবে তাই? কেন মরা মানুষের বাড়িতে গিয়ে 500 টাকার লোভে আপনার সিন্নি খাওয়া বন্ধ হয়ে যাবে তাই? দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, আহলে হাদিসের দাওয়াত এটা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত। এই দাওয়াত আপনি গায়ের জোর দেখিয়ে বন্ধ করতে পারবেন না। প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আহলে হাদিসদের মসজিদ মাদ্রাসা ভাঙচুর করা হয়। গতকাল থেকে এ পর্যন্ত সিলেটের যে মাদ্রাসা এবং মসজিদ উদ্বোধন হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত তালা লাগানো আছে। বাংলাদেশের প্রতিটি মানুষের বাক স্বাধীনতা আছে, এই বাক স্বাধীনতা হরণ করার অধিকার কারোর নাই। প্রত্যেকে প্রত্যেকের দাওয়াত দিতে পারে। কোন অধিকারে তারা আহলে হাদিস মসজিদ এবং মাদ্রাসায় তালা ঝুলায়? কোন অধিকারে তারা আহলে হাদিস মসজিদ এবং মাদ্রাসা আগুন ধরায়? কোন অজুহাতে তারা আহলে হাদিস মসজিদ মাদ্রাসা ভাঙচুর করে? যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনাদের কাছে কি কোনো উত্তর আছে? যদি উত্তর না থাকে, তাহলে আপনারা এই বন্ধের প্রশ্রয় দেন কেন?
যার দিন সে প্রচার করবে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে প্রচার করবে। যদি আপনার মানতে মনে না চাই দূরে সরে যাবেন, কিন্তু হাদিসের বিরোধিতা করলেন কেন? আত্মহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, যখন আপনি হাদিসের বিরোধিতা করবেন অর্থাৎ আল্লাহর বিরোধিতা করলেন। কেন? আল্লাহ রসুল নিজে থেকে কোনো কথাই বলতেন না, যা তার কাছে ওহী প্রেরণ করা হতো সেটাই তিনি বলতেন। সুতরাং হাদিসের কথা বন্ধ করা মানে আল্লাহর কথা বন্ধ করা, আর হাদিসের বিরোধিতা মানে করা মানে কোরআনের বিরোধিতা করা। কোরআনের বিরোধিতা করা মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া। লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি পরে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করিয়েন না। এই ব্যর্থ প্রচেষ্টা আপনার জাহান্নামে নিয়ে যেতে পারে। সুতরাং দেশে বিভিন্ন জায়গাতে আমাদের এই মাযহাবের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে আমাদের কিছু দ্বীনী মুসলিম ভাই ও বোনেরা তারা আহলে হাদিসের দাওয়াত বন্ধ করে দিতে চায়, অথচ এই মাযহাবের ভিত্তি কোরআন হাদিসে নাই। কি তাই না? কোরআন হাদিসে আছে। আমরা তো একটু আগে প্রমাণ করার চেষ্টা করলাম, যেটার ভিত্তি ইসলামে নাই। আপনি সেই ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে আপনি সমাজে বিভ্রান্তি প্রচার করবেন, এটা ইসলামের আদর্শ হতে পারে না। বরং মুহাম্মাদি বলে আরো গালি দেয়, মাযহাবের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে মুহাম্মাদি বলে গালি দেয়। আরে ভাই, মুহাম্মাদি বলতে কি বোঝাতে হয়? কার উম্মত? মুহাম্মাদি মানে কার উম্মত? কথা বলেন না কেন? কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাহলে মুহাম্মাদি বলে আপনি আমার সম্মান বাড়ালেন নাকি আপনি আমার সম্মান কমালেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? মুহাম্মাদি বলে আপনি আমার সম্মান বাড়ালেন নাকি আপনি আমার সম্মান কমালেন? নিঃসন্দেহে সম্মান বাড়িয়ে দিলেন, আর আপনার নিজের সম্মানটা আপনি কমিয়ে নিলেন। সুতরাং বিতর্ক নয়, যে যার জায়গায় আছে তার জায়গায় থেকে দিন প্রচার করুক, যে যার জায়গায় আছে তার জায়গা থেকে কোরআন সুন্নাহর ভিত্তিতে ইসলাম প্রচার করুক। যদি আপনি দেখেন কোরআন হাদিসের সাথে মিল আছে, মেনে নেবেন। কোরআন হাদিসের সাথে মিল নেই, মানার প্রয়োজন নেই। কিন্তু মসজিদ মাদ্রাসা ভাঙচুর করতে যাবেন কেন? মসজিদ মাদ্রাসা তালা দিতে যাবেন কেন? এত কিসের ভয় আপনাদের? এত কিসের ভয় যে আহলে হাদিসরা একটা মাদ্রাসা করলে, একটা মসজিদ করলে আপনাদের এত ভয় কেন? খয়রাতি কমে যাবে তাই? আপনাদের এত ভয় কেন? ওই আপনাদের মিলাদ পড়া বন্ধ হয়ে যাবে তাই এত ভয় কেন? ওই আপনাদের দেখা যাচ্ছে ওই মরা মানুষের বাড়িতে গিয়ে সিন্নি খাওয়া বন্ধ হয়ে যাবে তাই? কি তাই তো নাকি? এছাড়া আর কি? 3 দিনা 40 কুলখানি মরা মানুষের বাড়িতে গিয়ে ওই মৃত ব্যক্তির সন্তান তো দোয়া করতে পারে না। কেন? ও বেকুব মারা যাওয়ার সময় ওর সন্তানকে দিন শিক্ষা দিতে পারে নাই। সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়া করবে, দোয়াটাই সে জানে না, এজন্য হুজুর ভাড়া করে নিয়ে এসে দোয়া করে। দোষ দুজনেরই আছে, কি নাই? আপনি এমন হতভাগা বাবা, সন্তানকে এই শিক্ষা দিতে পারেন না যে আপনি মরার পরে আপনার কবরের পাশে কি দোয়া করবে। এজন্য তো আপনার সন্তান হুজুর ভাড়া করে নিয়ে আসে। সমাজের সমস্যা, সমাজের রন্ধ্রে রন্ধ্রে পদে পদে সমস্যা। কেন? আমাদের দিন থেকে আমরা দূরে থাকার কারণে, এই মাযহাবী সংকীর্ণতাবাদের সাথে জড়িত থেকে আজকে আমাদের সমাজের দিনদার দিনদরদি মুসলিম ভাইদেরকে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদল মানুষ শিরকিয়াতের সাথে জড়িয়ে, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজার সাথে জড়িয়ে আমাদের দিনদার মুসলিম ভাই বোনদেরকে আজকে বেদিন বানিয়ে দিচ্ছে, মুশরিক বানিয়ে দিচ্ছে। আর এক শ্রেণীর মানুষ নতুন নতুন ইসলামের মধ্যে আমল উদ্ঘাটন করার মাধ্যমে আমাদের দিনদার মুসলিম ভাই বোনদেরকে বেদাতি বানিয়ে দিচ্ছে। কিসের মাধ্যমে বলেন তো? এই মাযহাবের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে। কিন্তু সব সমস্যার সমাধান পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ। সুতরাং আসুন আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ি। যদি আমরা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়তে পারি, তাহলে দুনিয়াবী জীবন হবে সুখের, আখিরাতের জীবনে তো আমরা জান্নাত লাভ করতে পারবই ইনশাআল্লাহ। সুতরাং আমাদের দিনদার পরহেজগার তাকওয়াশীল মা ও বোনেরা যারা আমাদের কথাগুলো শুনছেন, আপনি আজকে দিন বোঝার না বোঝার কারণে, দিন না মানার কারণে, দিন না জানার কারণে আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি বিজাতীয় মতবাদ, ধর্মীয় অপসংস্কৃতির সাথে জড়িত থাকার কারণে, ধর্মীয় জাহিলিয়াতের সাথে জড়িত থাকার কারণে ছোট্ট বাচ্চাকে যখন আপনি কোলে করে বাড়ির বাইরে নিয়ে যান, তখন বাচ্চার কপালে আপনি একটা কালো টিপ দিয়ে দেন। কি আছে কি নাই? কথা বলতে হবে, আছে কি নাই? এই কালো টিপ কিসের জন্য দেয়? কিসের জন্য দেয়? তাহলে বোন, আপনি কালো টিপকে বদনজর থেকে রক্ষার মালিক মনে করলেন, আপনি আগে আল্লাহকে চিনতে পারলেন? আপনি কি আল্লাহকে চিনতে পারলেন? আমাদের বোন এই মুহূর্তে মাহফিলের বৈঠকে যারা বসে আছেন, আমি শুনেছি পুরুষের থেকে আপনারা বেশি। আজকের পর থেকে আপনার সন্তানকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সময় কালো টিপ দেওয়া থেকে বিরত থাকতে হবে। কেন? সর্বসম্মত উলামায়ে কেরামের মত অনুযায়ী টিপ দেওয়া এটা হিন্দুদের প্রথা। হিন্দুদের একটা বিবাহ আছে,
যে বিবাহের নাম হলো রাক্ষসী বিবাহ। একটা ছেলে একটা মেয়েকে ধরে নিয়ে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যায়, যে বিবাহের নাম রাক্ষসী বিবাহ। এই বিবাহ থেকেই মূলত টিপ দেওয়া প্রথা প্রচলিত হয়েছে, এবং এই টিপ দেওয়া প্রথা মুসলিমদের প্রথা, হিন্দুদের কৃষ্টি কালচার। এই প্রথা কোনো মুসলিম সংস্কৃতির মধ্যে আসতে পারে না, কোনো মুসলিম মেয়েরা দিতে পারে না, এমনকি কোনো মুসলিম ছেলে মেয়ে কপালে কালো টিপ বদনজর থেকে বাঁচার জন্য ব্যবহার করতে পারে না। যদি ব্যবহার করে এটা শিরিক হয়ে যাবে। সুতরাং বাবা মা যারা আছেন আপনাদের সতর্ক হতে হবে। বোন, নতুন শিশু হয়েছে, যখন শিশুকে কেউ দেখতে যায় তখন আপনি একটা মালসায় বা একটা বাটিতে আগুন রেখে দেন, ওই আগুনে সেক দিয়ে তারপরে বাচ্চাকে কোলে দেন। কি আছে কি নাই? আছে না এমনটা? ঘরের দরজার সামনে আগুন রেখে দেয়, আগুনে সেক দিয়ে তারপরে নাকি ঘরে ঢুকতে হবে। কেন? আগুন নাকি বদনজর থেকে বাঁচায়, আগুন নাকি শয়তান থেকে বাঁচায়। এই শিরকি পদ্ধতির সাথে যদি জড়িত থাকেন তওবা করে ফিরে আসতে হবে। এই অবস্থা মৃত্যুবরণ করলে জান্নাতে যেতে পারবেন না। আগুন পূজা, টিপ পূজা, কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, এগুলো থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসার চেষ্টা করতে হবে। আমাদের বোনেরা বেশি দরদি, বেশি মায়া, বেশি মহাব্বত, এজন্য এরা একটু বাবা ভক্ত বেশি হয়। কোনো এক জায়গায় শুনেছে অমুক ব্যক্তি একটা আংটি দিলে সংসারে বরকত হয়, ওই ব্যক্তির কাছে চলে যায় আংটি নেওয়ার জন্য। কি আছে কিনা? এই মাহফিলগুলোতে অনেক আংটি বিক্রি করতে আসে, আমি বিভিন্ন জায়গায় দেখেছি, আপনাদের এখানে আজকে আছে কি জানি না, তবে দেখেছি বিভিন্ন জায়গায় মাহফিলে বসে বসে অস্ত্র ধাতুর আংটি বিক্রি করে। তার মানে 8টা ধাতু দিয়ে আংটি বানায়, ওই আংটি মনের বাসনা পূরণ করে। তো আমার তো একটু আশ্চর্য হতে হয়, এই আংটি যদি আপনাকে বড় লোক বানায়, তো ওই ব্যক্তি আংটি পরে বড় লোক হয় না কেন? ও আংটি বিক্রি করে কেন? কে আমার কথা যুক্তি আছে কিনা? আংটি পরে যদি বড় লোক হওয়া যায়, আংটি পরে যদি ব্যবসায় বরকত পাওয়া যায়, তো ওই আংটি পরে ও বড় লোক হয় না কেন? ও আংটি বিক্রি করে কেন? তার আপনিও মূর্খের মতো ওর কাছ থেকে আংটি কিনে ব্যবসায় বরকত চাচ্ছেন। কোন এক হুজুর তাবিজ দিচ্ছে, কিসের তাবিজ? ব্যবসায় বরকত লাভের তাবিজ। এখন তাবিজে যদি বরকত থাকে, তাহলে ওই হুজুর কেন ব্যবসা করে ওই তাবিজ ঝুলায় বরকত নেয় না? আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরিক করলো। বিভিন্ন কোরআন মাজিদে আমরা দেখেছি, বিভিন্ন জায়গায় এই কোরআন মাজিদের শেষে, যদিও এটাতে নাই, কোরআন মাজিদের শেষে অথবা কোরআন মাজিদের শুরুতেই দেখবেন আপনারা তাবিজ লেখা থাকে। তার মানে ওই আরবি অক্ষরগুলা দিয়ে নকশা করা থাকে। এই নকশাগুলো অনেকেই কেটে 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 লেমিনেটিং করে বাড়িতে ঝুলায় রাখে। তাদের উদ্দেশ্য হলো বরকত বাড়ানো, তাদের উদ্দেশ্য হলো পরিবারে সংসারে শান্তি প্রতিষ্ঠা করা। আরে ওই আরবি অক্ষর যদি বরকত বাড়াতে পারে, তাহলে আপনি আল্লাহর কাছে কি চাইবেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে সমাজে প্রচলিত, আল্লাহ রাসূল যেহেতু বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। তাহলে যাদের কোমরে, যাদের মাজায়, যাদের হাতে, যাদের পায়ে, যাদের গলায়, যাদের বাড়িতে, যাদের গাড়িতে, যাদের অফিসে, যাদের দোকানে তাবিজ ঝুলানো আছে, আর এই মুহূর্তে আপনি বক্তব্য শুনতেছেন, এই মুহূর্তে তাবিজ ঝুলানো অবস্থায় আপনি আছেন, তাবিজ আপনি ব্যবহার করেন, আপনার যদি এই মুহূর্তে মৃত্যু হয়, আপনি জান্নাতে যেতে পারবেন না। কেন? আপনি ধর্মীয় কুসংস্কারের সাথে জড়িয়ে, মাযহাবী সংকীর্ণতাবাদের সাথে জড়িয়ে আপনি তাবিজকে জায়েজ প্রমাণ করে তাবিজকে হাতে কোমরে মাজায় ঝুলিয়েছেন। অথচ আল্লাহ রাসূল বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরিক করলো। তার মানে এই তাবিজ ঝুলালেন মানে পৃথিবীর সবচেয়ে বড় পাপে আপনি জড়ালেন। সুতরাং বড় বড় ড্রামের মধ্যে, বড় বড় ওই গোল গোল তাবিজের মধ্যে, চারকোনা তাবিজের মধ্যে গলায় হাতে কোমরে মাজায় ঝুলায় রাখে। ওয়াজ মাহফিলে এই মুহূর্তে যারা আছেন, মহিলা প্যান্ডেলে যারা আছেন, বাচ্চা প্রসব করে, বাচ্চা কান্নাকাটি করে, এজন্য হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে এসেছেন, এই সব তাবিজ শিরকে আকবার। সুতরাং এই তাবিজ এই মুহূর্তে বৈঠকে বসে খুলে ফেলতে হবে। যদি আপনার শরীরে, হাতে কোমরে মাজায় গলায় কোথাও তাবিজ থাকে, বাড়িতে তাবিজ থাকে, তাহলে আপনি শিরকের উপরে আছেন। আর যে ব্যক্তি শিরিক করে সে হলো মুশরিক, আর মুশরিক অবস্থায় মারা গেলে সে কখনো জান্নাতে যাবে না। ওই হুজুরে যে তাবিজ দেয় ও জান্নাতে যাবে না, আপনিও জান্নাতে যাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেদিন মিরাজের রাতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলা, এরা কারা? এদেরকে কোন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে হুজুর ছিল, আলেম ছিল, তাদেরকে জাহান্নামে ডুবানো হচ্ছে, জাহান্নাম থেকে উঠানো
বোঝানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন জাহান্নামে নেওয়া হবে, হুজুরের পায়ে শিকল বেঁধে টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন হুজুরের অন্ধ অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার কেন অবস্থা, আপনাকে কেন জাহান্নামে দেওয়া হচ্ছে? তখন হুজুর বলতে থাকবে, আমানা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি যে, আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি যে। তখন হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেন? হুজুরের অনুসারীকে জ্ঞান দেওয়া হয়েছে, বিবেক দেওয়া হয়েছে, কিন্তু ও হুজুরকে অন্ধ অনুসরণ করেছে, ও হুজুরকে তাকলিদ করেছে, হুজুরের মুকাল্লিদ হয়েছে, কোরআন হাদিস গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করে নাই। দুনিয়াতে এক কাঠা জমি কেনার জন্য দাগ নম্বর, খতিয়ান নম্বর, পর্চা নম্বর, কোথায় কি আছে সব খুঁজে বের করেন, কিন্তু যাকে সব থেকে ছোট জান্নাত দেওয়া হবে, তার জান্নাত হবে গোটা পৃথিবীর মতো। 10টা পৃথিবী একসাথে করলে যত বড় হয়, তার জান্নাত হবে এত বড়, তার জান্নাত হবে এত বড়, তার জান্নাত হবে এত বড়। সুবহানাল্লাহ। আপনি এত বড় জান্নাত নেবেন, তার জন্য একটু দলিল খুঁজতে হবে না? তার জন্য একটু দলিল খুঁজতে হবে না? অন্ধ অনুসারী হলে হবে? অন্ধ অনুসারী হলে হবে? এমনকি আমার কোনো কথা যদি আপনার কাছে মনে হয় কোরআন হাদিসের বিরুদ্ধে, তাহলে আপনি জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি যে কথাটা বললেন এটা কোরআনে আছে না হাদিসে আছে? যদি না থাকে তাহলে আপনি কি বানিয়ে বললেন? কথা বুঝেন নাই? এই টার্গেট থাকতে হবে সবসময়, এই চিন্তা থাকতে হবে সবসময়। তাহলে আপনার সামনে কেউ জাল হাদিস বলে চলে যেতে পারবে না, তাহলে আপনার সামনে কেউ মিথ্যা হাদিস বলে চলে যেতে পারবে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? কি করতে হবে? কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে যখনই আমরা আসব, তখন মাযহাবি গণ্ডি অনায়াসে দূর হয়ে যাবে। একটা গণ্ডি থেকে আপনি বের হয়ে এসে কোরআন ও সহিহ সুন্নাহর ছায়াতলে যখন চলে আসবেন, তখন আপনি সালাত, তখন সিয়াম, তখন হজ, তখন যাকাত, তখন জান, তখন সাদাকা, তখন ঈমান, আমল, আকীদা সবকিছু আপনি পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আদলে ঢেলে সাজাতে পারবেন। কোনো ব্যক্তির মুকাল্লিদ হওয়া লাগবে না। কথা বুঝতে পেরেছেন? কোনো ব্যক্তির মুকাল্লিদ হওয়া লাগবে না, অন্ধ তাকলিদ করা লাগবে না। এজন্য যদি আপনি অন্ধ তাকলিদ করতে না চান, মুকাল্লিদ হতে না চান, তাহলে কোরআন ও সহিহ সুন্নাহর ছায়াতলে আসতে হবে। বোন, আপনি হয়তো ভাবতেছেন যে এগুলো আপনার জন্য না, অবশ্য এই দিনের জ্ঞানগুলো আপনার জন্য। পুরুষদের জুমার খুতবা শ্রবণের পাশাপাশি মহিলাদেরকে জুমার খুতবা শ্রবণের ব্যবস্থা করবেন, পারবেন ইনশাআল্লাহ? এলাকায় কি আছে এই পদ্ধতি? চেষ্টা করতে হবে। পুরুষদের দিনের জ্ঞানের পাশাপাশি মহিলারা যাতে করে দিনের চর্চা করতে পারে, মহিলাদের পুরুষের পাশাপাশি জুমার খুতবা যাতে করে মহিলারাও শুনতে পারে, এই ব্যবস্থা করে দিবেন। তাহলে মহিলারা দিনদার হবে। আর একটা মা দিনদার হওয়া মানে একটা পরিবার দিনদার হয়ে যাওয়া। আর মা বোনেরা যদি বেদিন হয়, পরিবার বেদিন হয়ে যাবে। কিন্তু ইসলাম কি বলেছে জানেন? আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু আস-সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। তাহলে আপনার বাড়িতে যদি সতী এবং সাধবী, দিনদার ও পরহেজগার স্ত্রী থাকে, তাহলে আপনার পরিবারের ওই মা বোনটা হবে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা সম্পন্ন একটা মহিলা সদস্য। আর যাকে ওলামায়ে কেরাম বলেছেন পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। পূর্ণিমার চাঁদ যখন নেমে আসে, তখন মহল্লা স্নিগ্ধতা ছড়ায় না? দিনদার নারী, ইমানদার নারী এই পূর্ণিমার চাঁদের থেকে পরিবার স্নিগ্ধতা ছড়াবে। ইমানদার নারী, পরহেজগার নারী, কস্তুরী অপেক্ষা সৌরভময় হরিণের নাভি থেকে বের হওয়া জান্নাতি সুঘ্রাণ। একটা ইমানদার নারী যে বাড়িতে অবস্থান করে, ওই বাড়িটা কস্তুরী অপেক্ষা সৌরভময় হয়। এবং যে বাড়িতে ইমানদার নারী অবস্থান করে, ওই বাড়িটা হয় বৃষ্টি অপেক্ষা সর্বব্যাপী। তার মানে বৃষ্টি নেমে আসলে আমাদের মনে কিন্তু উদারতা বেড়ে যায়, অনেক মায়া মহাব্বত, দোয়া করার পদ্ধতি বেড়ে যায় এবং আমাদের মনটা নরম হয়ে যায়। যদি কোনো পরিবারে ইমানদার, পরহেজগার, তাকওয়াশীল নারী থাকে, ওই পরিবারের প্রতিটি সদস্যর, ওই পরিবারের প্রতিটি সদস্য যারা আছে, তাদের হৃদয়টা এমন ঈমানের আলোয় আলোকিত হয়ে ওই প্রশান্তি পায়, যে প্রশান্তি বৃষ্টি আসার সময় পরিবারের সদস্যরা পায়, সমাজের মানুষরা পায়। একেবারে চৈত্র মাসের খরা, মাঠ ফেটে চৌচির হয়ে আসে, ওই মাঠে যদি বৃষ্টির পানি পড়ে, মাঠ যেমন প্রশান্তি পায়, পরিবারের সদস্যরা যেমন আনন্দিত হয়। যদি কোনো পরিবারে দিনদার, পরহেজগার, তাকওয়াশীল নারী থাকে, বোন থাকে, ওই পরিবারে এরকম প্রশান্তি পায়। সুবহানাল্লাহ। কেন প্রশান্তি পায়? দিনের আলোয় আলোকিত হওয়ার জন্যই প্রশান্তি পায়। আর যদি দিন না থাকে, তাহলে বিবাহের 3 মাস না যেতেই ঝগড়া, 5 মাস না যেতেই তালাক।
এমনকি অনেকের বউ আছে বটি দিয়ে তাড়ায়। কেন? দিন না থাকার কারণে, দিন না বুঝার কারণে, দিন না মানার কারণে। আমাদের সমাজে এমন বহু ঘটনা আছে, ও বিয়ে করার আগে দিনদার, বিয়ে করে নাই, তো বিবাহ করার পরে সন্তানের সামনে স্ত্রী তো স্বামীকে মারবেই, তাই না? এমনটা হয় না কেন বলেন তো? দিন না জানার কারণে, দিন না মানার কারণে, আর দিন না বুঝার কারণে এই সমস্যাগুলা, গায়রতহীনতা সমাজে অহরহ চলতেছে। আমাদের সমাজ থেকে যদি আমরা এগুলা পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের দিনের জ্ঞান অর্জন করতে হবে এবং দিন জেনে, দিন মেনে আর দিন বুঝে আমাদের সমাজকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যখন আপনি মাযহাবী গণ্ডি থেকে বের হয়ে এসে সমাজে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবেন, তখনই আপনার সমাজ একটা আদর্শিত সমাজে রূপান্তরিত হবে। অন্ধ তাকলিদ করা যাবে না, মুকাল্লিদ হওয়া যাবে না। আমাদের সাতক্ষীরাতে একটা মাজার আছে, আমি বিভিন্ন ওয়াজ মাহফিলে বলেছি, হয়তো শুনেছেন আপনারা। তো সেখানে আমরা কয়েক বছর হবে, আমরা 3 জন বন্ধু গিয়েছিলাম দেখার জন্য যে মাজারে কি হয়। তো গিয়ে দেখি ওখানে ওই মহিলারা বোতলে করে পানি নিয়ে যায়, হুজুরের কাছ থেকে পানি পড়ে নিয়ে আসে। তো ওই খাদেমকে জিজ্ঞাসা করলাম যে এখানে পানি নেওয়ার কাহিনীটা কি। তো উনি বলতেছে যে এখান থেকে যে যে নিয়তে পানি নেয় তার সেই নিয়তটা পূর্ণ হয়ে যায়। ভালো করে শুনেন, যে যে নিয়তে পানি নেয় তার নিয়তটা পূর্ণ হয়ে যায়। তো আমি জিজ্ঞাসা করলাম যে পীর সাহেব কোথায়, একটু পীর সাহেবের সাথে দেখা করা যাবে কি? তো বলতেছে পীর সাহেব তো অসুস্থ, পীর সাহেব একটু কানাডায় গিয়েছে। কথা বুঝেন না মনে হয়? পীর সাহেব অসুস্থ হলে কোথায় যায়? আর মুরিদ অসুস্থ হলে কোথায় যায়? পীর সাহেবের কাছে যায়। তাহলে পার্থক্য বুঝতে পেরেছেন? পার্থক্য বুঝতে পেরেছেন? পীর সাহেব অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, আর মুরিদ অসুস্থ হলে পীর সাহেবের কাছে চলে যায়। এটা হলো আমাদের সমাজের কোরআন হাদিস না জানার, মুকাল্লিদ হওয়ার ফল, তাকলিদ করার ফল। এটা তো বাহ্যিক জীবন, ইবাদতের ক্ষেত্রেও সেম। আপনি সলাতের ক্ষেত্রে আসেন, সলাতের ক্ষেত্রেও, সিয়ামের ক্ষেত্রেও, হজের ক্ষেত্রেও, জাকাতের ক্ষেত্রেও সেম। প্রতিটি সেক্টরে যখন আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে দূরে সরে যাবেন, তখনই আপনি এই প্রচলিত মাযহাবী গণ্ডির মধ্যে সীমাবদ্ধ হয়ে ইসলাম থেকে দূরে সরে আসবেন। কখন দূরে সরে আসবেন আপনি বুঝতেই পারবেন না। এটা হলো আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য কি? লক্ষ্য উদ্দেশ্য কি? আমরা চাই এমন একটা ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনরূপ মাযহাবী সংকীর্ণতাবাদ। বিজাতীয় মতবাদটা কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন? মাযহাবী সংকীর্ণতাবাদটা বুঝতে পেরেছেন? এখন আসেন, এই বেজাতীয় মতবাদ এবং মাযহাবী সংকীর্ণতাবাদ থেকে বের হয়ে আসতে গেলে আমরা কি চাই এবং কেন চাই, কিভাবে চাই? কি চাই সেটা তো বুঝতে পারলেন। কেন চাচ্ছি আমরা এটা? এই বিজাতীয় মতবাদ এবং মাযহাবী সংকীর্ণতাবাদ থেকে আমরা কেন বের হয়ে আসতে চাই? কারণ একটাই, আমরা জান্নাতে যেতে চাই। কি বলেন তো কারণ? বলেন কারণ কি? জান্নাতে যেতে চাই। যদি আপনি বিজাতীয় মতবাদের সাথে জড়িত থেকে দুনিয়াবী জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন জড়ান, আপনি কি জান্নাত লাভ করতে পারবেন? আপনি যদি প্রচলিত মাযহাবের সাথে সম্পৃক্ত হয়ে ইসলামের চূড়ান্ত উৎস থেকে বের হয়ে যান, আপনি কি জান্নাতের রাস্তা খুঁজে পাবেন? সিরাতে মুস্তাকিমের রাস্তা খুঁজে পাবেন? তাহলে আমরা কি চাই? বুঝলাম যে আমরা পশ্চাত্যের এই নোংরা পদ্ধতি থেকে বের হয়ে আসতে চাই এবং ইবাদতের ক্ষেত্রে মাযহাবী গণ্ডি থেকে বের হয়ে আসতে চাই। কেন চাই? জান্নাত লাভ করব সেই জন্য চাই। এখন কিভাবে চাই? কিভাবে আমরা চাই এই সমাজকে বিজাতীয় মতবাদ থেকে বের করে আনতে, এবং কিভাবে আমরা পারবো এই সমাজকে মাযহাবী গণ্ডি থেকে বের করে আনতে? একটাই রাস্তা, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সরল রেখা টানলেন, রেখা টেনে ওই সরল রেখার ডানে এবং বামে আল্লাহ রাসূল আরো কয়েকটা রেখা টানলেন। রেখা টেনে আল্লাহ রাসূল মাঝখানে রেখায় হাতটা রেখে বললেন, ওয়া আন্না হাযা সিরাতে মুস্তাকিম। সাহাবায়ে কেরাম, এটা হলো সিরাতে মুস্তাকিমের রাস্তা। এর ডান দিকে এবং এর বাম দিকে তোমরা যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ, এই রাস্তার দ্বার প্রান্তে অথবা শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে। তারা তোমাদেরকে তাদের দিকে আহ্বান করতেছে। তার মানে ডানে বামে না তাকিয়ে, যত দলের নাম বলেছিলাম এই দলগুলোর দিকে না তাকিয়ে সিরাতে মুস্তাকিমের রাস্তা, কোরআন ও সহিহ সুন্নাহর রাস্তা। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণ দিয়ে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ। আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। তোমরা এই দুইটাকে শক্তভাবে আঁকড়ে ধরো, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। কিন্তু আজকের মুসলিম
মুসলিম সমাজ কোরআন ও সহিহ সুন্নাহ থেকে বের হয়ে মাসালা নেওয়ার জন্য ইজমার কাছে যায়, মাসালা নেওয়ার জন্য কিয়াসের কাছে যায়, অথচ ইজমা কিয়াস বাদ দিয়ে কোরআন হাদিসের কাছে আসলেই আপনি ওই পথ, কোন পথ যেটা আপনি চাচ্ছেন, অর্থাৎ সিরাতে মুস্তাকিমের রাস্তা, জান্নাতের রাস্তা আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ। চেষ্টা থাকবে আমাদের, চেষ্টা থাকবে আমাদের, চেষ্টা করতে হবে আমাদের। তাহলে আমরা আলোচনার সামনে লম্বা করতে যাচ্ছি না, তবে আমি আপনাদের অনুরোধ করে যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের এই সমাজকে প্রচলিত পশ্চিমাদের রেখে যাওয়া কালচার থেকে আমাদেরকে মুক্ত করতে হবে। আপনার ছেলেটা ওই যেদিন ফুটবল খেলা হয়, আন্তর্জাতিক ফুটবল খেলা, ওই দিন আপনার ছেলেটা এই কি বাজার, শম্ভুগঞ্জ বাজার না কি নাম জানি আপনাদের, শম্ভুপুর বাজার, এই বাজারের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত পতাকা টানায়, কি টানায় কিনা? ব্রাজিলের পতাকা টানায়, না হয় আর্জেন্টিনার পতাকা টানায়, টানায় ওই পতাকার এক কর্নারে আবার আপনার ছেলেটা তার নাম লেখে। যারা ওই পতাকা বানাতে টাকা দিয়েছে, আপনার ছেলেটা ওই পতাকার মধ্যে তার নাম। আপনার বাড়িতে ওই ইহুদিদের পতাকা ঝুলে, আচ্ছা আপনার ছেলেকে বলবেন, আব্বু তুমি একটু ওই দেশ থেকে ঘুরে আসো তো, তুমি যে দেশের পতাকা ঝুলিয়েছো। আমি আজকে বলে যাচ্ছি, আপনার সন্তানকে বলবেন, দেখবেন আপনার সন্তান যদি ওই দেশের ভিসা লাগাতে চায়, তাহলে আপনার সন্তানের ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম 50 লক্ষ টাকা এক বছর থাকা লাগবে। তা না হলে আপনার সন্তানকে গরিব ফকিন্নি মনে করে আপনার সন্তানের ভিসা দিবে না। অথচ আপনার সন্তান তাদের পূজা করে, আপনার সন্তান তাদের পতাকা বাড়ির উপরে ঝোলায়, আপনার সন্তান তাদের পতাকা বাড়ির সামনে ঝোলায়, রাস্তায় ঝোলায়, মোড়ের মাথায় ঝোলায়। যারা ইসলাম বিদ্বেষী, গাজায় নির্যাতিত মুসলিম ভাই ও বোনদের হত্যার কাজে যারা আর্থিক সহযোগিতা করে, আপনার সন্তান তাদের পতাকা বাড়ির উপরে ঝোলায়, আর আপনার সন্তান নিজেকে দিনদার মনে করে, পরহেজগার মনে করে। তাহলে আপনার সন্তান কতটুকু বিজাতীয় মতবাদের সাথে জড়িয়েছে আপনি কি বুঝতে পেরেছেন? আপনি কি বুঝতে পেরেছেন কেন এমনটা হচ্ছে? আমি দেখেছি আপনার সন্তানকে সাথে নিয়ে সিনেমা দেখতে, আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে খেলা দেখতেছেন, আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে নাটক দেখতেছেন, আমি দেখেছি আপনি আপনার সন্তানকে সাথে নিয়ে সিগারেট খাচ্ছেন। আপনি সিগারেট ধরায় দেন আর আপনার সন্তান আপনার সিগারেট ধরায় দেয়। আমি দেখেছি আপনি আপনার সন্তানের দাড়ি কেটে দেন আর আপনার সন্তান আপনার দাড়ি কেটে দেয়। কিন্তু আমি কোনোদিন দেখলাম না আপনি আর আপনার সন্তান দুজন একসাথে বসে কোরআন মাজিদ পড়তেছেন। আমি কোনোদিন দেখলাম না আপনি আর আপনার সন্তান একসাথে বসে কোনোদিন সিরাত রাসূলের চর্চা করতেছেন। আমি কোনোদিন দেখলাম না আপনি আপনার স্ত্রী আর আপনার সন্তান একসাথে বসে দিন ইসলামের মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতেছেন। তাহলে আপনার সন্তান রাসূলকে ভালোবাসবে কিভাবে? আপনার সন্তানের রাসূলের প্রতি মায়া তৈরি হবে কিভাবে? আপনার সন্তানের রাসূলের প্রতি মায়া তৈরি হবে কিভাবে? হবে না। কেন? আপনি তাকে রাসূলকে চিনাতে পারেন নাই। অথচ একজন বাবার উচিত তার নবীকে, তার সন্তানকে চিনানো। পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আর এই ভালোবাসাটা অভিভাবক হিসেবে সন্তানদের শিক্ষা দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? যদি আপনারা পারেন তাহলে বিজাতীয় মতবাদ থেকে বের হয়ে আসতে পারবেন। আর রাসূলকে যদি চিনাতে পারেন তাহলে মাযহাবী সংকীর্ণতাবাদ থেকে বের হয়ে এসে আপনার সন্তানের একমাত্র নেতা হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন আমরা বিজাতীয় মতবাদ থেকে বের হয়ে আসি, আমরা মাযহাবী গণ্ডি থেকে বের হয়ে এসে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে এ সমাজ আলোকিত করার চেষ্টা করি। রাসূলের রেখে যাওয়া সোনালী আদর্শ এ সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করি। যাদের কোমরে, হাতে, গলায়, মাজায় তাবিজ আছে, তাবিজগুলা এখানেই আমরা ফেলে যাওয়ার চেষ্টা করি। আমরা শিরক মুক্ত হয়ে আজকে এখান থেকে যাওয়ার চেষ্টা করি। এবং যারা আমরা মাযহাবী গণ্ডির মধ্যে সীমাবদ্ধ আছি, আমরা মাযহাবী গণ্ডি থেকে বের হয়ে রাসূলের উম্মত হওয়ার চেষ্টা করি, মুহাম্মাদি হওয়ার চেষ্টা করি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সবাই দলে দলে উঠবে, দল নেতার সাথে উঠবে। আমরা আমাদের দল নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাছাই করেছি। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের দলনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে দেখতে চাই এবং তার সাথে কিয়ামতের মাঠে উঠতে চাই। এজন্য আমাদের মুহাম্মাদি হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করতে হবে। পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর অনুসারী হয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করতে হবে। বোন, চেষ্টা করতে হবে দিন জানার, দিন মানার, দিন বুঝার, দিন চর্চা করার, দিনের প্রতি আকৃষ্ট হওয়ার, দিনের দাওয়াত দেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। সংক্ষিপ্ত সময়ে যে বক্তব্য দিয়েছি আমি সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আমিন।